দর্শক, ইতোমধ্যে আমরা জেনেছি বেনাপোল সীমান্তে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, যা বারবারই প্রতিহত করছে বিজিবি, এবং সর্বশেষ পতাকা বৈঠকেও কোনো সিদ্ধান্ত আসেনি, ফলে কড়াকড়ি অবস্থানে বিজিবি। এ বিষয়ে আমরা একটু খবর জানবো। বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বেনাপোল সীমান্তের বর্তমান কি অবস্থা দেখছেন আপনি? মুনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে গতকাল এই যশোরের বেনাপোল অর্থাৎ সাদিপুর সীমান্তে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটাকে বলা হয় সাদিপুর খড়ের মাঠ। তো আসলে গতকাল ভোরের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে তার কাটা বেড়া এক প্রকার ভাগ করেই এই এই 10 জন নারী শিশুকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দিয়েছে। আসলে এরা এখন অবস্থান করছে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারে বেড়ার পাশে। আসলে না পাচ্ছে তারা পিছনে যেতে, না পাচ্ছে তারা বাংলাদেশে আসতে। তো গতকাল 6:30টার পরে বিজিবির টুআইসি লেভেলের যে তাদের পতাকা বৈঠক, কোনো সিদ্ধান্ত ছাড়াই আসলে পতাকা বৈঠকটি শেষ হয়েছে, কোনো সিদ্ধান্ত আসেনি। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল এক সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ বলেছে যে কোনোভাবেই অনুপ্রবেশকারীকে আমরা নিব না। বিজিবি কঠোর অবস্থান। এখানে বিজিবি বাংকার স্থাপন করে এখানে বিজিবি নিরাপত্তা চৌকি গড়ে তুলেছে, কোনোভাবেই যাতে এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তবে এখনো পর্যন্ত তারা বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারে বেড়ার পাশে অবস্থান করছে, যেটা সরজমিনে এসে দেখা গেছে। এখানে বিজিবি সদস্যরা নিরলসভাবে রাতে দিনে 24 ঘন্টা তাদের টহল, গোয়েন্দা তৎপরতা এবং সীমান্তে যে চৌকি এবং সীমান্তের যে বিউপি গুলোয় অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছে। আমার সাথে কথা হয়েছে যশোর 49 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম খান। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, কোনোভাবেই অনুপ্রবেশকারীকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। তবে তারা বাংলাদেশের পক্ষ থেকে বিজিবিকে একটি চিঠি, বিএসএফ কে একটি চিঠি দিয়েছে। সেই চিঠির ফলশ্রুতিতে গতকালকে দুই দেশের পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত ছাড়াই দুই দেশের বিজিবি এবং বিএসএফ তারা দুই দেশের স্বদেশে ফেরত গিয়েছে। এখনো পর্যন্ত তারা ভারত বাংলাদেশ কাঁটাতারে বেড়ার পাশে অবস্থান করছে। তবে ওখানে নারী পুরুষ শিশু অবস্থান করছে, 10 জনের উপরে হবে। এই ছিল সর্বশেষ বেনাপোল সাদিপুর খড়ের মাঠ থেকে। মুনিয়া। নাসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেনাপোল সীমান্তে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শেখ নাসির উদ্দিন। আমরা সেই সাথে চলে